বার্সেলোনার স্ট্রাইকিং সিচুয়েশনটা নিয়ে আসলে ফ্যানদের কনসাস কনসার্ন থাকাটা অস্বাভাবিক কিছু না। ভাই যেই জায়গায় গত সিজন শেষে লেভানডস্কি চলে গেছে বার্সা ছেড়ে, এমএলএস এ পাড়ি জমায় ফেলছে, সেই জায়গায় বার্সার মেইন স্ট্রাইকার এখন রেজিস্টার্ড হচ্ছে কি ফারান তোরেস। ভাই দেখো, ফারান তোরেস অনেক গোল মিস করে, ভুরি ভুরি কোটি কোটি গোল মিস করে এবং অনেক গালি খায়, এই জিনিসটার সাথে আমি অ্যালাইন। কিন্তু এখন আলাপ সালাপ এইটা যে ভাই হানজি ফ্লিকের সিস্টেমে আমি একটা ভালো স্ট্রাইকার বসায় দিলে ও নাকানি চুবানি দিয়ে দিবে অপোনেন্টকে, আর সেই স্ট্রাইকারটা কে হইতে যেতেছে সেটাই তো বার্সেলোনার খুঁজে বের করতে হবে। আমরা এতদিন ধরে এই এক্সপেকটেশনে বসেছিলাম যে হুলিয়ান আলভারেজ টু বার্সেলোনা হয়েই যাবে, যেখানে হুলিয়ান আলভারেজ নিজে বলে দিছে যে ভাই আমি বার্সায় যাইতে চাই এবং পাবলিক স্টেটমেন্টে। সেই জায়গায় এখন অ্যাটলেটিকো মাদ্রিদ যেই ঘাট তেরামিটা করতেছে, দ্যাটস আনবিয়ারেবল। ভাই ও নাকি নিজের টিমকে বলছে, অ্যাটলেটিকো মাদ্রিদকে বলছে যে ভাই আমি তোমাদের সাথে এসে একটা মিটিং করতে চাই। ওকে এই নোটিশ পাঠাই দিছে যে ভাই তোমাকে 9 তারিখ কি 10 তারিখ পর্যন্ত ছুটি দেওয়া হয়েছে, তুমি ছুটি কাটায় তারপর হচ্ছে গিয়ে আসো, এর মাঝখানে তোমার সাথে কোনো কনভারসেশন করতে চাই না। কারণ আলাপ সালাপ এইটাই যে সে চায়, বার্সেলোনা চায় যে আলভারেজ যাতে চলে আসুক, কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদ এই জায়গায় একটা বিশাল বাগড়া দিয়ে রাখছে। ওর ট্রান্সফার ফির আলাপ চালাপ হয়তো 130 থেকে 40 মিলিয়ন হবে, কিন্তু ওয়ার্ল্ড কাপে যেরকম পারফরমেন্স দিছে এই ট্রান্সফার ফিটা একটু হইলেও কমার সুযোগ আছে, কিন্তু বার্সেলোনা যাবে কিনা সেইটা এখন একটা বড় ডাউটে আছে। সেকেন্ড যে অপশনের দিকে বার্সেলোনা এখন তাকাইছে সেটা হচ্ছে বোর্নমুথের ক্রুপি জুনিয়র। ভাই 19 বছর বয়সী বান্দা, গত সিজনে 13টা গোল করছে, কিন্তু আলাপ সালাপ এইটা না ভাই, গত সিজনে ওর এক্সডি ছিল 8, সেই হিসাবে হি আউট পারফর্মড হিমসেলফ, সেই হিসাবে সে নন গোল স্কোরিং চান্স গুলাকেও গোলে কনভার্ট করতে পারে, পায়ের মধ্যে ক্রেজি শট আছে, হি হ্যাজ দ্যাট এক্সিলারেশন, হি হ্যাজ দ্যাট এনার্জি টু উইন ডুয়েলস। এরকম প্লেয়ার না যার কিনা আর্লিং হালান্ডের মতো অনেক স্ট্যান্সেস আছে বা আর্লিং হালান্ডের মতো বক্স প্রেজেন্স আছে, কিন্তু তারপর ওর যে ইনভলভমেন্ট দ্যাট ইজ ইম্পর্টেন্ট ফর বোর্নমুথ। এখন কোন ইংলিশ ক্লাবকে যখন কোনো প্লেয়ার বেচা লাগে ভাই, ওরা দাম মনে করো 40-50 মিলিয়ন বাড়ায় দেয়, কিন্তু বার্সেলোনা যদি অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড থাকে, এই 130 মিলিয়নের প্রাইসটা একটা হিউজ ফর আ প্লেয়ার যে কিনা এখনো প্রপারলি প্রুভেন না। হ্যাঁ, ওকে যদি ব্যাকআপ স্ট্রাইকার হিসেবে নিয়ে আসা হয় আরো কম দামে, দেন হি ইজ আ ভেরি গুড অ্যাসেট, বাট উই রিয়েলি ডোন্ট নো অ্যাবাউট হিম বিং দ্য প্রাইমারি স্ট্রাইকার অফ বার্সেলোনা। এন্ড নট জাস্ট দ্যাট, ভাই টুকটাক কথাবার্তা আমরা শুনতে পারতেছি ফিসনিক আসলানিকেও নিয়ে, যে কিনা হফেনহ্যামে গত সিজনে যথেষ্ট ভালো ফুটবল খেলছে। ইভেন ওর উপর ইউরোপের বড় বড় ক্লাব জাস্ট লাইক চেলসি আর প্রিমিয়ার লিগের অন্যান্য ক্লাবের নজর থাকার পরও হি হ্যাজ বিন ওয়েটিং ফর বার্সেলোনা, যে বার্সেলোনাকে আসলে ওর উপর ইন্টারেস্ট দেখাবে কি দেখাবে না। ও অন্য সব ধরনের মুভ বন্ধ করে রাখছে। হি ইজ আ গুড গোল থ্রেট, গত সিজনে হয়তো 13 কি 14টা গোল করছে। এর পাশাপাশি হি ইজ সামওয়ান যে কিনা বক্সের বাইরেও ইনভলভ হইতে পারে। কিন্তু সব আলাপ চালাপ যদি সাইডে রাখি, তোমার কাছে কি লাগে বার্সেলোনার ফাইনাল স্ট্রাইকার ফারান তোরেস বাদে কি হইতে যেতেছে? এর উপর দিয়ে নাকি ফারান তোরেসকে পিএসজি নিতে চায়, তাহলে স্ট্রাইকিং পজিশনে কে খেলবে ভাই?